ওয়েলকাম শিক্ষা সংস্থান ইউজিসি নেট জেআরএফ সকল শিক্ষার্থী যাদের স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব কিংবা গবেষণা করব তাদের জন্য নেট জেআরএফ বাধ্যতামূলক। তো সেই নেট তথা জেআরএফ, কারণ আমরা বলি বারবার যে নেট নয়, মারি তো মারি হাতি মারবো মশা নয়, অর্থাৎ নেট ক্লিয়ার করলে শুধুমাত্র কি গবেষণা পাবো, লেকচারশিপের সুযোগ পাবো, কিন্তু 1 বছর গবেষণার সুযোগ, আবার কোনো স্কলারশিপ নেই। কিন্তু জেআরএফ যদি ক্লিয়ার করি না, তাহলে স্কলারশিপ সাথে অলরেডি সব জায়গায় প্রতি মুহূর্তে ফার্স্ট প্রেফারেন্স। কারণ যে কোনো ক্লাসরুমে সাধারণত আমরা স্কুল লেভেল থেকে ক্লাস করেছি, গ্রাজুয়েশন মাস্টার্স পর্যন্ত সবসময় কিন্তু ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় গার্লরা কিন্তু প্রেফারেন্স পায়। তাই এই জেআরএফ একমাত্র লক্ষ্য যদি যাদের আছে, একমাত্র স্বপ্ন জেআরএফ, তাদের জন্যই একটাই কথা বলি যে পেপার ওয়ানে মিনিমাম 45 কোশ্চেন টার্গেট করতে হবে, যাতে 40 অ্যাবাভ কোশ্চেন রাইট হয়। আর তার জন্য কিন্তু প্রথম দরকার কি না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের কি ধরনের পকেট থেকে কোশ্চেন আসছে সেই পকেট খোঁজা, এবং সেই পকেটের প্রত্যেকটা অপশন গুলোকে আইডেন্টিফাই করে তাকে এক্সপ্লেন করা এবং জলের মতন বোঝা। এটাই কিন্তু পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। আমরা সেই পেপার ওয়ানের 2025-এর জুন সেশন আমরা অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা শুরু করেছি শিক্ষা সংস্থানের পক্ষ থেকে। টিচিং অ্যাপটিটিউড কমিউনিকেশন 25-এর জুনের অল সেশন কমপ্লিট হয়েছে। আজকে আমরা শুরু করছি হায়ার এডুকেশন। এটি একটি অন্যতম ভাইটাল টপিক, কারণ বর্তমানে 2024-এর পর থেকে বলবো পেপার ওয়ানে হায়ার এডুকেশনের প্রত্যেক শিফটে মিনিমাম 4টে কোশ্চেন, ম্যাক্সিমাম 6 থেকে 7টা কোশ্চেন পর্যন্ত থাকছে, এভারেজ কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন থাকছে। তাই ফার্স্ট 1 নম্বর কোশ্চেন প্রায় 60 থেকে 65টা কোশ্চেন এখানেও কালেক্ট হয়েছে 2025 জুন সেশনে। নাম্বার 1 কোশ্চেন কি না, দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 aims to create। 2020 সালে জাতীয় শিক্ষানীতির মূল, এই 4টে অপশন দিয়েছে, মূল বিষয় কি ছিল না, মূল বিষয় হচ্ছে বলছে নাম্বার অপশন এ না, ফ্র্যাগমেন্টেড ইউনিভার্সিটিস নো, অনলাইন ইউনিভার্সিটি নো, নলেজ হাব ইয়েস। কারণ 2020-র এনইপির মেন থিম কিন্তু কি না, ইন্ডিজেনিয়াস নলেজ, ইনক্লুসিভ এডুকেশন, ওকে, এন্ড টেকনোলজি আপডেটেড এডুকেশন। তাই এখানে কিন্তু এ বি ডি নয়, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট। নেক্সট, ডক্টর বাবা সাহেব আম্বেদকর ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। তিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর এটা মূলত কোন কোন কলেজগুলো রয়েছে যা তার অ্যাসোসিয়েটেড? অপশন 4টের 5টা রয়েছে। প্রেসিডেন্সি কলেজ কলকাতা, খালসা কলেজ, সিদ্ধার্থ কলেজ, মিলিন্দ কলেজ, ন্যাশনাল কলেজ বেঙ্গালুরু। এর মধ্যে কোন কোনটা? না, প্রথমত প্রেসিডেন্সি কলেজ কলকাতা বাবা সাহেব আম্বেদকর অ্যাসোসিয়েটেড নয়, খালসা কলেজ মুম্বাইও কিন্তু নয়, সিদ্ধার্থ কলেজ মুম্বাই, মিলিন্দ কলেজ ঔরঙ্গাবাদ এন্ড ন্যাশনাল কলেজ বেঙ্গালুরু, এই 3টে। তাহলে এ আর বি নয়, সি ডি ই, অপশন নাম্বার সি ডি ই। তাহলে কি না, CDE। Next, which of the following universities were multidisciplinary in ancient India? প্রাচীন ভারতবর্ষে কোশ্চেন বারবার পড়বেন, বুঝবেন। কোশ্চেন অপশন না বুঝে কখনো অ্যান্সার করবেন না, বা অপশন গুলোকে কখনো ফুটনোট করবেন। ভারতবর্ষের প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তার মধ্যে কোনটা মাল্টিডিসিপ্লিনারি, মানে বিভিন্ন ধরনের বিষয় পড়ানো হতো? না, নাম্বার 1 কি কি অপশন দিয়েছে না, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। প্রথমত বেনারস হিন্দু ইউনিভার্সিটি এনসিয়েন্ট ইউনিভার্সিটির মধ্যে পড়ে না, ওকে। নেক্সট, তক্ষশিলা অবশ্যই এনসিয়েন্ট ইউনিভার্সিটি। নেক্সট, নালন্দা অবশ্যই প্রাচীন ভারতের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়। নেক্সট, বল্লভী অবশ্যই, এন্ড বিক্রমশিলা, সবকটাই কিন্তু মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম ছিল। তক্ষশিলা ব্রাহ্মণ্য শিক্ষা, নালন্দা, বল্লভী, বিক্রমশিলা 3টেই কিন্তু বুদ্ধা। তাহলে কি এখানে অপশন হচ্ছে বি সি ডি ই। নেক্সট, দ্য ট্রেডিশনাল এডুকেশন দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, 2020 জাতীয় শিক্ষানীতি কি বলছে? রেকমেন্ডেড দ্য ইন্টিগ্রেশন অফ হিউম্যানিটিস এট দ্য আন্ডার গ্রাজুয়েট লেভেল উইথ কি সাবজেক্টস অফ। 2020 জাতীয় শিক্ষানীতি মূলত গ্রাজুয়েশনের ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটে যে ইন্টিগ্রেশন হিউম্যানিটি সাবজেক্ট গুলোর কথা বলেছে, সেখানে কি কি ইন্টিগ্রেশন রয়েছে? 5টা অপশন দিয়েছে, তার মধ্যে কোন কোন অপশন গুলো এখানে অ্যাকসেপ্টেবল? প্রথমত সায়েন্স অবশ্যই অ্যাকসেপ্টেড,
ইন্টিগ্রেশন সাবজেক্টের মধ্যে রয়েছে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। প্রপাগান্ডা টেকনিক্স নয়। তাহলে এ বি সি ডি, এ অনলি অপশন নাম্বার 1। নেক্সট ম্যাচিং, লিস্ট 1, লিস্ট 2। লিস্ট 1 এ কি বলেছে? একাডেমিক বডি অর্থাৎ এজেন্সি গুলো ইন্ডিয়ান এডুকেশন এজেন্সি। আর লিস্ট 2 কে কোন ইয়ারে এস্টাবলিশড হয়েছে? বলছে এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। কত সালে? না মূলত এনসিটির যদি বলা হয় যে জাস্ট মানে প্রাইমারি গড়ে উঠেছিল, বিল্ড হয়েছিল কিন্তু কোয়াড অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশনের সুপারিশ অনুযায়ী 1993। 94 কিন্তু অলরেডি অ্যাক্ট হয়, 95 চালু হয়। তাই এটা বলবো আমরা 1995। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, 1953 গঠিত হয়, কিন্তু ইউজিসির এক যে আইন সেটা 1956 সালে এবং তখন থেকে কার্যকারী হয়। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, 2017। এনসিআরটি 1961, 1961। তাহলে A4 বি, A4 B3, তাই তো A4 B3 C2 D1। কত নম্বর? না এই যে অপশন নাম্বার 2। নেক্সট, লর্ড ম্যাকলে had written in his famous minutes called ম্যাকলে minutes in the year। লর্ড ম্যাকলের যে বিখ্যাত রিপোর্ট ছিল ম্যাকলে মিনিটস, সেটা কত সালে প্রকাশিত হয়? না 1853 উডের ডেসপ্যাচ। 56 ক্যালকাটা ইউনিভার্সিটি, বোম্বে, মাদ্রাজ ইউনিভার্সিটি গড়ে উঠেছিল। 56 সালে অলরেডি জিসিপিআই নাম পরিবর্তন হচ্ছে, বোর্ড অফ প্রেসিডেন্ট আলাদা হচ্ছে। 1835 সালে, 1835 সালে ম্যাকলে মিনিট। 1813 চ্যাটার অ্যাক্ট। 1853-54 উডের ডেসপ্যাচ। 82-83 হান্টার কমিশন। ওকে, নেক্সট, arrange the following program in order of their incorporation। এই অপশনগুলোর মধ্যে কোনটা রয়েছে তা অলরেডি সিকোয়েন্স অনুযায়ী সাজানো। না নাম্বার 1, অ্যাচিভিং 100% লিটারেসি, বর্তমানে অর্থাৎ পাস্ট থেকে প্রেজেন্ট বলছে। এটা বর্তমান জাতীয় শিক্ষানীতি 2020 মেন উদ্দেশ্য 2030 এর মধ্যে করতে হবে। ওকে, তারপরে নেক্সট, আগে যদি বলি ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, এটাই কিন্তু সর্বপ্রথম। ওকে, অর্থাৎ ডি আগে। নেক্সট, ন্যাশনাল লিটারেসি মিশন, যেটা 1988 সালে ন্যাশনাল লিটারেসি মিশন LLM। নেক্সট, সর্বশিক্ষা অভিযান 2001 সেশন থেকে শুরু হয় সর্বশিক্ষা অভিযান। নেক্সট, অ্যাচিভিং 100% লিটারেসি এ। আর নেক্সট, প্রধান লিখন অভিযান, যেটা অলরেডি অপশন নাম্বার ই, অপশন নাম্বার ই। ওকে, তাহলে কি না ফার্স্টে কিন্তু চলে এসেছে আমাদের NAEP, তাই তো ডি, তারপরে বি, তাহলে DBCAE, DBCAE অপশন নাম্বার 2। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ AI NRF many consider 3 program approach this are। এর মধ্যে কোনটা? অলরেডি অল ইন্ডিয়ার র্যাঙ্কিং যেটা NRF ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, তার আন্ডারে মেন কি থিম দেখা হয়। এই অপশন 5টা দিয়েছে। এর মধ্যে অ্যাডভান্সিং ইন্টারন্যাশনাল এফর্টস টু অ্যাড্রেস গ্লোবাল চ্যালেঞ্জেস, ডেভেলপিং ডিপ্লয়িং অ্যাপ্লিকেশন এন্ড এফর্টস টু অ্যাড্রেস গ্লোবাল। অ্যাডভান্টেজ ফর AI নয়, এটা নয়। ABC, অপশন নাম্বার ABC, সরি সি নয়, ডি, ইয়েস ডি, ABD। কোন অপশন রয়েছে? অপশন নাম্বার 1। নেক্সট, which of the following are বলছে 4 guideline principle in the developing of higher education India। 4টে সিকোয়েন্স দিয়েছে, এই সিকোয়েন্সের মধ্যে কোনটা আগে কোনটা পরে? না হায়ার এডুকেশন বর্তমানে জাতীয় ভারতবর্ষের শিক্ষার মূল গাইড এন্ড প্রিন্সিপাল হচ্ছে কি না নাম্বার 1 এদের মেন টার্গেট, নাম্বার 1 মেন টার্গেট হচ্ছে কি অ্যাক্সেস। নেক্সট, ইকুয়ালিটি, অ্যাক্সেস ইকুয়ালিটি, অ্যাক্সেস ইকুয়ালিটি। নেক্সট, অ্যাকাউন্টেবিলিটি, ওকে, ইকুইটি এন্ড নেক্সট ইকুয়ালিটি। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট। তো আজকে আমরা দেখলাম 14টা কাছাকাছি। এর পরের গুলো আমরা নেক্সট সিরিজে দেখবো। এইভাবে প্রতি মুহূর্তে এইভাবে প্রত্যেকটি কোশ্চেনের সলভ এবং রেগুলার অপশন গুলো এক্সপ্লেনের জন্য আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং নোটিফিকেশন বার অন করুন। প্রতিদিন সকাল 9টায় ভিডিও আপলোড হবেই হবে। ধন্যবাদ।